সিংটাতে রং করেছি। নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের দিনটা কি ভালো দেখুন। সকালে ঘুম ভাঙার পরেই দর্শন পেয়ে গেলাম মা তারানীজির। গরুতে টানা এই গাড়িটি যিনি নিয়ে যাচ্ছিলেন তিনি আমার ভিডিও বানানো দেখে হাত দেখালেন। ওরা নাকি এতদিন দীঘাতে ছিলেন আর এখন সোজা চলে যাচ্ছেন গঙ্গাসাগরের দিকে। জিজ্ঞেস করতে ওনারা বললেন ওনারা নাকি মধ্যপ্রদেশ থেকে আসছেন। গরুতে টানা এই গাড়িটার মধ্যে মা বৈষ্ণোদেবীর একটি মূর্তি ছিল। যাই হোক, সকাল সকাল মায়ের দর্শন পেয়ে খুব ভালোও লাগছিল। এরপর সকালে চা খেতে খেতে আমরা একটু ছাদে এসেছিলাম আর মা আগের দিন যে বড়িগুলো দেওয়া হয়েছিল সেই বড়ি পাটাটাকে এইভাবে দাঁড় করিয়ে দিয়েছে, তাতে রোদটা ভালোভাবে লাগবে। সবজির খোসাগুলো জমাতে জমাতে বেশ অনেকটাই হয়ে গিয়েছিল, তাই ভাবলাম এগুলো আর জমিয়ে না রেখে এখানে কলা গাছের গোড়াতেই ঢেলে দিই। এই সমস্ত ছোটোখাটো কাজকর্মগুলো সেরে স্নান পুজো সেরে সোজা চলে এলাম রান্নাঘরে। 2-3 দিন পরপর নিরামিষ ছিল, তাই মাসিদের বাড়ি থেকে আসা মাছগুলো ফ্রিজেই রাখা ছিল আর আজকে এগুলো দিয়েই রান্নাবান্না হবে। চলুন তাহলে দেখা যাক কী কী রান্না হয়। প্রথমে ছিল কাতলা মাছের 4টে পিস, তো সেগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে সাঁতলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর 1 চামচ মতো সাদা রাই বেটে নিয়েছিলাম আর তার সাথে একটু জল আর হলুদ মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজবো না, জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে এলেই 4 পিস সাঁতলে রাখা মাছ তুলে দিলাম। এবার ওই রাই বাটা মেশানো জলটা এখানে দিয়ে দিচ্ছি। জল এখানে আমি বেশি দেব না, তরকারিটা একটু মাখো মাখো হবে সেই হিসেবেই জলটা দেব। ব্যাস, এবার চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝাল দেওয়া কিন্তু রেডি। তবে এখানে একটা ভিডিও ক্লিপ আমার মিস হয়ে গেছে, সেটা হলো এই মাছের ঝাল দেওয়াটায় জল দেওয়ার পরে আমি একটা কাঁচা টমেটো কুচি করে কেটে দিয়েছিলাম। মাছের ঝালে টমেটো দিলে তার স্বাদটা কিন্তু আর একটু বেড়ে যায়। আর আজ বাড়িতে একটু ধনে পাতা ছিল, তাই মাছের ঝালটা রান্না হওয়ার পরে উপর থেকে একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম, এতে ধনে পাতার গন্ধটাও বেশ ভালো লাগে। চলুন, মাছের ঝাল তো হয়ে গেল। এরপরে আছে কুচো চিংড়ি। কুচো চিংড়ির কিন্তু শুটকিও হয়, তবে কুচো চিংড়ির যতগুলো রেসিপি হয় তার মধ্যে সবচেয়ে আমাদের ফেভারিট হচ্ছে কুচো চিংড়ির বড়া বা পকোড়াও বলতে পারেন। তো কুচো চিংড়ির বড়া বানানোর জন্য আমি এখানে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। এবার কুচো চিংড়ির মধ্যে এই আদা রসুন আর কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আরও 2-1টা জিনিস অ্যাড করব, সেটা হলো হলুদ গুঁড়ো, কালো জিরে আর এরপরে আমি অ্যাড করছি রাঁধুনি। 1 চিমটি মতো রাঁধুনি এখানে দিলাম। আর কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো না। আর এরপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর দিলাম ধনে পাতার কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসনটা আমি এখানে 3 চামচ মতো নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টুকরো লেবুর রস। এবার সব জিনিসগুলোকে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। জল ব্যবহার করার দরকার নেই, কারণ পেঁয়াজ আর চিংড়ি মাছের যে ভিজে ভাবটা থাকবে সেটাতেই কিন্তু এই জিনিসটা মাখানো হয়ে যাবে। ওই দেখুন, সমস্ত জিনিসগুলো মেখে নেওয়ার পরে আমার মনে পড়লো যে একটু গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিতে হবে। তো আগে মনে ছিল না, তাই এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে গরম মশলার গুঁড়োটাও যাতে এর সাথে মিশে যায়, আবারও ভালোভাবে তাই জন্য মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 4-5 মিনিট মতো এটাকে এভাবেই রেখে দেব। এরপর কড়াইতে সাদা তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিংড়ি মাছের পকোড়াগুলোকে এইভাবে ছোট ছোট শেপ করে বসিয়ে নেব। ব্যাস, এবার বড়াগুলোকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। এই যে দেখুন, বড়াগুলো কিন্তু এপিট ওপিট 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে প্রতিটা বড়াকে ভেজে নিতে হবে। চলুন, এবার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে বার করে নিচ্ছি। এবার আমার রান্না প্রায় শেষের দিকে। এই যে মাছটা দেখছেন, এটাকে কে কী নামে ডাকেন একটু কমেন্ট করে জানাবেন। তবে আমরা এই মাছটাকে পাটিয়া মাছ বলেই জানি।
অনেকে এই মাছটাকে ফিতা মাছ বা সীতাপাটি মাছ নামেও চেনেন। নুন হলুদ মাখিয়ে মাছটা একটু সাঁতলে নিয়েছিলাম। মাছটা জাস্ট এপিট ওপিট একটু সাঁতলানো হয়ে গেলেই মাছের মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়েছি, আর এখানে বাটিতে অল্প একটু তেঁতুল গোলা জল বানিয়ে নিয়েছি। এবার এই তেঁতুল গোলা জলটার মধ্যে হাফ চামচ হলুদ মিশিয়ে নিয়েছি। কালো জিরে তো আগেই ফোড়ন দিয়েছি, এবার কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, এবার আর কিচ্ছু না, এই তেঁতুল গোলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তেঁতুলের মধ্যে যেহেতু আগে থেকেই লবণ দেওয়া ছিল, তাই আমি এখানে জাস্ট অল্প একটুখানি লবণ ইউজ করব, পরে দরকার হলে টেস্ট করে দেব। সীতাপাটি মাছের এই তেঁতুল টক একটু মিষ্টি করে খেতে চাইলে তরকারি ফুটে যাওয়ার পরে অল্প একটু চিনি দেওয়াই যায়, আর চাইলে চিনি ছাড়াও বানানো যায়। এবার এই টক তরকারিটা 10 মিনিট মতো ফুটে গেলেই রেডি। চলুন, রান্নাবান্নার শেষে আমি চলে এসেছি আজকের আমাদের ভাতের থালাটা সাজাতে। তো প্রথমে এখানে থালায় ভাত বেড়ে নিয়েছি, তারপরে এই চিংড়ি মাছের বড়াটা রেখে দিলাম। এবার দিলাম একটা মাছের ভাজা, এরপরে কাতলা মাছের যে ঝাল দেওয়াটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এরপরে সীতাপাটি মাছের টক। আজকে মাছের এই তরকারিগুলোর সাথে এক টুকরো কাঁচা পেঁয়াজও খেতে ইচ্ছে করছিল, তাই আমি এখানে এক টুকরো লেবু, এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এই হলো আজকের আমাদের লাঞ্চ। দেখুন জম্পেশ লাগছে না থালাটা। চলুন, এবার আর কথা বলতে পারছি না, এতটাই খিদে পেয়ে গেছে। বিশেষ করে চিংড়ি মাছের বড়াগুলোর জন্য খিদেটা যেন আর একটু তাড়াতাড়ি পেয়ে গেছে। আমার বরাবরের অভ্যেস, ভাতের সাথে কোনো চপ বা পকোড়া থাকলেই আমি ভাতের থালায় একটু টমেটো সস আর চিলি সস নিয়ে নিই। তাই আজও একটু টমেটো সস আর চিলি সস থালার মধ্যে নিয়েছি। চিংড়ি মাছের এই পকোড়ার সাথে সসটা মাখিয়ে মুঠো মুঠো করে ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আর সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল। আবারও বেশ কিছুদিন পরে আমাদের থালায় মাছ পড়লো, আর মাছের স্বাদটাও এত সুন্দর ছিল, 2 দিন ফ্রিজে রাখার পরেও মাছটা অনবদ্য লাগছিল খেতে। চলুন, আমার তো খাওয়া প্রায় শেষের দিকে, মা কি বলছে একটু শুনি। তোমার থালায় ভাত কই? বড়া দিয়ে ভাত খাওয়া হবে। চিংড়ি মাছের বড়া আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া শেষ নাকি? তরকারি খাবে না? ঝাল তরকারি আছে, টক আছে, বড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এক থালা ভাত হয়ে গেল শেষ। আমারও তো, আমিও শুধু সেই বড়া দিয়ে খেয়েছি, আমাদের ভাত শেষ। এবারে এতে আছে ঝাল তরকারি, কিন্তু এটা তো আমি আমার মাছটা আমি খেয়ে নিয়েছি, এটা তোমারটা আছে। আর টকটা কি দিয়ে খাবো? খালি খাবো না আবার ভাত নিতে হবে ভাবছি। বেলা হয়ে গেছে, আমি আর ভাতটা নিবো না, টকটা দেখি খালি খাওয়া যায় নাকি। কিন্তু টক তেঁতুল টক আবার গরম, মানে ভাতে একটু মাখিয়ে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে। হ্যাঁ, বড়া খেয়েছিস তুই? তুই কি করছিস এটা? বডি লোশন? বডি লোশন মাখলে কি হবে? স্কিন গ্লো। বাহ, হোক, ঠিক আছে মাখ। দুটো কাঁচা লঙ্কা 2 চামচ বডি লোশন। 2 কাঁচা লঙ্কা 2 চামচ বডি লোশন কি হবে? দেশি 2 কাঁচা লঙ্কা গরম ভাতে যদি খাওয়া যায় খুব উপকার। তুমি তো কাঁচা লঙ্কা শোষো করছো খেয়ে। আজকে তুমি কত কাঁচা লঙ্কা খেয়েছো? কটা খেয়েছো কাঁচা লঙ্কা? আমি আজকে 2টো খেয়ে নিয়েছি। এই তো একটা খেয়েছি, এইটা একটা ঝাল না, আমি একটা পুরো খেয়েছি আর একটা খেয়ে তোমাকে দিলাম একটুখানি। এই লঙ্কাটা ঝাল আছে যেটা তোমাকে দিলাম। দুপুরে খাওয়া দাওয়াটা জম্পেশ ছিল, তাই খাওয়ার পরে একটু ঘুমও এসে গিয়েছিল। আর ঘুম থেকে উঠে সন্ধে দিয়েছি। সন্ধে দেওয়ার পরে আমাদের পাড়ার যে যত সন্টা মনারা আছে তারা চলে এসেছে দেখুন, আর মায়ের সাথে খেলতে লাগিয়েছে। খেলা লাগাইছো তোমরা? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা, মানুষের বাচ্চা যেরকম হয় ছোট বাচ্চার মতন কিরকম সব এই হচ্ছে, দেখো বুড়া বাচ্চা সব। সাইকেল নিয়ে একজন কোথায় গেল গো? ওই যা যা, ওটা ফেলে দাও। ওই হাইতো সর, হ্যালো হ্যালো হ্যালো, লাফিয়ে পড়বে বলছে, লাফিয়ে পড়বে। আরে চকলেট খাচ্ছে দেখো কিরকম।
চকলেট আমার দিয়ে যে হচ্ছে আমি বুঝতেই পারছি না। আসলে ওদের বোধহয় তখন খুব খিদে পেয়েছিল। ওদের মাও কাছাকাছি ছিল না, তাই মায়ের হাতে একটা চকলেটের প্যাকেট ছিল দেখে ওরা লাফাচ্ছিল। তাই মা বলল চকলেটটা দিয়ে দেখি ওরা খায় কিনা। আর চকলেটটা একটু গুঁড়ো গুঁড়ো করে দিতে দেখলাম ওরা দিব্যি খেয়ে নিচ্ছে। মিষ্টি মিষ্টি লাগছে তো, টেস্টও লাগছে, তাই বোধহয়। এমন সুন্দর কিউট কিউট বাচ্চাগুলোকে দেখে মনে হয় যে ওদের আমাদের বাড়িতে রেখে দিই, খাওয়াই দাওয়াই এসব। কিন্তু কোথাও মনে মনে জানি আদৌ সেটা সম্ভব নয়, কারণ ওরা নিজেরাও থাকতে চাইবে না। আর একটা ভাইটাল কারণ হলো যে একটা পোষ্য যখন বাড়িতে থাকে সে কিন্তু আর পোষ্য থাকে না, সে হয়ে যায় আমাদের ফ্যামিলির মেম্বার। আর তখন পরিবারের সেই নতুন সদস্যটির খাওয়া দাওয়া, ভালো মন্দ, যত্ন আত্মীর সবটা করতে পারবো কি না সেটা নিয়েও ভয় হয়। একটা সময় খুব ইচ্ছে ছিল একটা ব্ল্যাক ল্যাব্রাডরের বাচ্চা অ্যাডপ্ট করব, কিন্তু পরে যখন আবার চিন্তা করলাম সেই সেম প্রবলেমই সামনে এসে দাঁড়ালো। একে তো নিজেদেরই সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, তার উপরে আর একজন এক্সট্রা সদস্য। আসলে দায়িত্ব নিয়ে ফেলাটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু দায়িত্ব পালন করাটাই হচ্ছে বড় ব্যাপার। তাই মাঝে মধ্যে ওরা বাড়ির সামনে যখন আসে তখন একটু একটু করে খেতে দিই। তবে ভগবান যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ দেন তাহলে ব্ল্যাক ল্যাব্রাডর নয়, বরং এদের মধ্যে কাউকেই অ্যাডপ্ট করব। ওই দেখুন, মা বলতে আমি একটু দুধ গরম করে বাটিতে দিয়েছি আর ওরা এসে চুপচুপ করে খেতে লেগেছে। সত্যিই বেচারাগুলো বড্ড খিদে ছিল। যাই হোক, চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে কাইন্ডলি একটা লাইক করবেন। দেবযানীজ কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নিতে পারেন। আইডিগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। চলুন তাহলে আজকের মতো আসি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।